হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি নিউ ইয়র্কে। গতকালকে এখানে ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচ হয়েছে ম্যাটলাইফ স্টেডিয়ামে। তো রবিন ভাই ওই স্টেডিয়ামে খেলা দেখেছে, আমরাও খেলা দেখেছি। তো আজকে আবার আমরা দেখা করলাম এবং আমাদের মাল্টি ট্যালেন্ট ওয়ার্ল্ড ম্যাগাজিনের পক্ষ থেকে রবিন ভাইকে শুভেচ্ছা রইল এবং ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। তো বাংলাদেশের স্পোর্ট রিলেটেড আপনি কিছু বলেন যে কী সমস্যা, আমরা কিভাবে এটা সলভ করতে পারি। বাংলাদেশের স্পোর্টসে আমি আসলে এখনো প্রফেশনালি পার্টিসিপেশন আমার নেই। যদি বলি অ্যাজ এ প্রফেশনাল পার্সন হিসাবে আমি কোনো একটা পার্ট নিয়ে কাজ করতেছি, বাট আই উইশ যে বাংলাদেশের স্পোর্টস আমাদের লটস অফ পটেনশিয়াল অপরচুনিটি আছে, আমরা অনেক দূর যেতে পারবো। তার জন্য সবচেয়ে বড় যে লেকিংসটা আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, পুরো হোল ফুটবল যে একটা বিজনেস ইকোসিস্টেম, এটা আমাদের আগে বুঝতে হবে। আর এটার জন্য সবার আগে দরকার আমার প্রত্যেকটা সেক্টরের কোলাবোরেশন, সেটা প্লেয়ার হোক, কোনো মার্কেটিং এজেন্সি কোম্পানি হোক, অ্যাজ এ অ্যাডভাইজার হোক, গভর্নমেন্ট হোক, লোকালি ফিফার সাথে যে আমাদের ফেডারেশন পিপল হোক, সবার মধ্যে যে হ্যাঁ আমাদের ভিশনটা ফিক্সড হইতে হবে, আমরা স্পোর্টসকে ডেভেলপ করব, টুডে টুমোরো আমরা ওই জায়গায় যাব। দ্যাটস ইট। এটাই আমাদের সবচেয়ে বড় গ্যাপ, আমাদের মধ্যে ভালো কোলাবোরেশন নেই। না, থ্যাঙ্কস এ লট। আর আমরা ইমিডিয়েটলি যারা খেলোয়াড় আছে এখন বিভিন্ন স্পোর্টের সাথে জড়িত, তাদের সম্পর্কে যদি কিছু বলেন। আমি দেখছি কি যে বাংলাদেশের যারা খেলোয়াড় তারা স্বাস্থ্য সচেতন না, তারা অনেক ইনজুর্ড হয়, খাওয়া দাওয়ার রুটিন নাই। সেক্ষেত্রে আপনি বলেন তো ব্রাজিলের সাথে বাংলাদেশের ডিফারেন্সটা। আমি যদি নাই খেলি ইনজুরি কতটুকু হব? বাংলাদেশে লোকাল পাইপলাইনের পোলাপান তো খেলা গেমই পাই না। আমরা ব্রাজিলে 4th ডিভিশন একটা ক্লাব বা একেবারে ছোট স্টেট লেভেলের একটা ক্লাবে প্রত্যেক সপ্তাহে যে পরিমাণ গেম থাকে, আর ইনজুরি ওয়ান অফ দ্য পার্ট স্পোর্টসের। আমাদের পাইপলাইনে যদি আজকে চিন্তা করেন বিকেএসপি অর XYZ হিসাব করলে 2-4-5 হাজার প্রফেশনাল প্লেয়ার পাইবেন না। 200 মিলিয়ন মানুষের মধ্যে 2,000-3,000 প্রফেশনাল প্লেয়ার নাই, এটা হাস্যকর। আমাদের পাইপলাইনে মোর দেন 20-30,000 প্লেয়ার থাকতে হবে, প্রত্যেকটা সেক্টরে মনে করে 2,000-5,000 করে প্লেয়ার থাকতে হবে। তাহলে কালকে আমরা গিয়ে প্লেয়ার ডেভেলপ করতে পারবো। আপনি যদি বাংলাদেশের অজপাড়া গায়ে একটা স্কাউটিংই না করতে পারেন, আপনি জানবেন কিভাবে ট্যালেন্ট আসলে আছে কোথায়? আমরা ট্যালেন্ট বাংলাদেশ তো হান্টই করতে পারি না। আমরা এই যে একটা মাইন্ডসেট করছি যে প্রবাসী ফুটবলার ভালো বাংলাদেশি ফুটবলারের কাছ থেকে, বাট জেনেটিক্যালি ওদের বাবারা তো বাংলাদেশি। ওরা ওই জায়গায় গিয়ে কেন ভালো হয়েছে? কারণ ওরা পরিবেশ পাইছে, ডিসিপ্লিন পাইছে, ওরা যে ট্র্যাকের মধ্যে ছিল এটা প্রপার ওয়েট ট্র্যাক। ওয়াই নট বাংলাদেশ? ওয়াই নট বাংলাদেশ, যেখানে আমাদের হাজার হাজার পোলাবান আছে, আমরা কাজ করতে পারবো। বাংলাদেশের লোকাল লিগগুলোর অবস্থা টু মাচ খারাপ। বাংলাদেশের পাইপলাইনগুলোর পোলাবান এক একটা একাডেমি, কয়েকটা একাডেমি রিকগনাইজ আছে, তারা 150টা এই ধরনের কোয়ান্টিটি প্লেয়ার নিয়ে আপনি গ্লোবালি ড্রিম দেখতে পারবেন না। আমরা এশিয়া চ্যাম্পিয়ন হইতে গেলে আরো 50 বছর লাগবে। যদি টার্গেট করা হয় যে না আমরা ভালো কিছু করব, তাহলে 100% এটা কোলাবোরেশন, গভর্নমেন্ট বলেন, আমাদের লোকাল বিজনেসম্যান বলেন, স্পোর্টসম্যান বলেন, এজ এ গার্জিয়ান, এজ এ বাংলাদেশের লোকাল পিপল, সবাইকে একটা ইকোসিস্টেমের মধ্যে আসতে হবে, তাহলে আমরা স্পোর্টসে ভালো কিছু করতে পারি। না, এক্সিলেন্ট, থ্যাঙ্কস ফর ইউর ওপিনিয়ন। আর আরেকটা জিনিস, আমি সুইডেনে থাকি 17 বছর, আমি প্রায় 40টা দেশ ঘুরছি। তো আমার কাছে মনে হয়েছে কি যে বিদেশে স্পোর্ট ফেসিলিটিস অনেক এবং অনেক স্পন্সর পাওয়া যায়, অনেক স্পন্সররা অনেক অবদান রাখে। সেক্ষেত্রে বাংলাদেশে তো স্পন্সর আমি মনে করি খুবই খুবই কম। এটা নিয়ে যদি কিছু বলতেন যে বাংলাদেশে যারা বিজনেসম্যান এবং ভালো চাকরি করে তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। বাংলাদেশে দেখেন যারা বিজনেস করতেছে, বড় বড় কোম্পানি, সরকার সবার আগে এই কোম্পানির জন্য স্পোর্টস উইন্ডের কিছু ফেসিলিটি থাকা লাগবে। সেটা কি হতে পারে? এক্সচেঞ্জ হতে পারে, গভর্নমেন্ট এটা দিবে, তোমরা এটা দাও, তোমাদের পার্টিসিপেশন হবে স্পোর্টসে, আমাদের পার্টিসিপেশন হবে, তোমাদেরকে আমরা কি দিয়ে বেনিফিট করতে পারি। এই যখন আমাদের গভর্নমেন্ট এই কোলাবোরেশন ক্রিয়েট করবে আমাদের বিজনেসম্যানদের জন্য, আমি একজন বিজনেসম্যান, আমার $100 মিলিয়ন বিজনেস আছে, ওর হোয়াট এভার, এখন আমি কিছু ট্যাক্স ফ্যাসিলিটি পেতে পারি, আমি কিছু প্রোডাক্ট লজিস্টিক পেতে পারি, আমি গভর্নমেন্টের স্পেস পাইতে পারি, গভর্নমেন্টের প্রমোটিং পাইতে পারি। সো অনেক কিছু আছে। তাহলে আমি এই যে আমার ইয়ারলি যে বাজেটটা, এই বাজেটটা চিন্তা করব আমি বাংলাদেশের স্পোর্টসে দিব। আর সবচেয়ে বড় যে প্রবলেম, একটা ব্র্যান্ড যখন কোনো কাজ করে, গভর্নমেন্ট প্রাইভেটলি যে কোম্পানিগুলো কাজ করে, তাদের সবচেয়ে বড় ইস্যু হলো কপিরাইট বা পাইরেট ইস্যু। যেটা বাংলাদেশে আমরা সবাই সব কিছু ইজিলি, একটা ক্লাবের জার্সি আপনি কপি হইতেছে, একটা প্লেয়ারের জুতা কপি হইতেছে, একটা বল কপি হইতেছে। কারণ আমি যদি একটা ব্র্যান্ড যেমন হামজাকে নিয়ে আসছে, XYZ যারা আরও আছে, একটা কোম্পানি ইনভেস্ট করতেছে, কালকে তার প্রোডাক্টটা কপি হয়ে যেতেছে। আপনি একটা এই যেটা ব্র্যান্ড, এই প্রত্যেকটা জিনিসের কস্ট যে ভ্যালু অ্যাড করে, বাংলাদেশে এটার ভ্যালু আছে। আমাদের ইমোশন সস্তা, এত সস্তা ইমোশন। তার মানে এটা না যে আমরা ইনভেস্ট করতে পারবো না, আমাদেরকে আগে ওই লাইনের মধ্যে দাঁড় করাতে হবে। মানে ফুটবল ইকোসিস্টেমটা কিভাবে চলে, এই প্রপার
প্ল্যাটফর্ম গভর্নমেন্টলি আমাদেরকে সিকিউরিটি দেওয়া লাগবে, তাহলে অটোমেটিক ফাইন্যান্সের প্রবলেম হবে না, আমাদের বাংলাদেশের বড় বড় কোম্পানি ইনভেস্ট করবে, সরকার ভালো থাকবে। এবং স্টেডিয়ামগুলোর অবস্থা দেখেন, স্টেডিয়ামে ঢুকলে টিস্যু নাই, বসার জায়গা নাই, বৃষ্টি আসলে পানি, এদিকে গন্ধ। শুনেন, আমি যে একটা মাঠের মধ্যে গিয়ে রুচি নিয়ে খেলা দেখবো, আগে আমার ওই স্ট্রাকচারটা তৈরি করতে হবে, তার জন্য রুচিপূর্ণ মানুষ লাগবে। দুর্নীতিগ্রস্ত যে মানুষগুলো আছে তাদেরকে আমাদের ওই জায়গা থেকে স্কিপ করতে হবে এবং ফেডারেশনের কে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। যে যে জায়গার মধ্যে আছে সরকারের কাছে জবাবদিহিতা করতে হবে, আইদার সরকার, আইদার জনগণ, ও আইদার ফিফার কাছে। আর এর মাধ্যমে আরেকটা আমি বলে দিতে, আপনার চ্যানেলের যত প্রবাসী ভাই ব্রাদার আছেন, পৃথিবীর আপনি যেই প্রান্তেই আছেন না কেন, আপনার ছেলেটা ভালো ফুটবল খেলে বা আপনার মেয়েটা ভালো ফুটবল খেলে, আপনি তাকে টেক কেয়ার করুন। গ্লোবালি নেটওয়ার্কিংয়ের জন্য যদি আপনার মধ্যে, যদি আপনার বাচ্চা কাচ্চার মধ্যে যদি রিয়েল ট্যালেন্ট থেকে থাকে, আমি রবিন, আমি আপনাদের জন্য সাহায্যের হাত বাড়াবো উইদাউট এনি বেনিফিট, অ্যাজ এ বাংলাদেশি বাই, অ্যাজ এ প্রবাসী বাই, ইভেন বাংলাদেশি পার্সন যারা আছেন, বাট মাস্ট বি ট্যালেন্ট থাকতে হবে। ট্যালেন্ট মানে কি? আপনার ছেলেটা 12 বছর বয়স, ভালো খেলে, ভালো খেলে কি প্রমাণে কোথায় সে আজকা 5টা ট্রফি পাইছে, স্কুল চ্যাম্পিয়ন হয়েছে, এই পজিশনে খেলে, এই ক্লাবে খেলে, কিছু ভিডিও করবেন, গুড কন্টেন্ট করবেন, আপনারা এই কন্টেন্টগুলো ভাইয়ের মাধ্যমে আমার কাছে পৌঁছাবেন। আমি হয়তোবা আমার যেই কানেকশন আছে ওই জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ওই ট্যালেন্টকে স্কাউটিং করে ভালো কোথায় কম্বিনেশন করার জন্য। ভালো থাকবেন সকল প্রবাসীর জন্য এবং ভাইয়ের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংকস এ লট রবিন ভাই।